মূর্খ মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা পরিশ্রম করবে না এবং তারা আশা করে বসে থাকে যে একদিন তাদের জীবন আপনা আপনিই পরিবর্তন হয়ে যাবে। জীবনের সব থেকে বড় বোকামি হলো পরিশ্রম না করে সফলতার আশা করা, আর সব থেকে বড় শিক্ষা হলো পরিশ্রমকে কাজে লাগিয়ে জীবনকে পরিবর্তন করা, রুচিশীল জীবনযাপনের উপযোগী গড়ে তোলা। তাই যদি চান আপনার জীবনে পরিবর্তন আসুক, যদি আপনিও অনেকের মধ্যে অন্যতম হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন কিছু নিয়ে আলোচনা করব যা শুনে আপনিও পরিশ্রম করা শুরু করবেন এবং আপনিও সফল হবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রত্যেকটা মানুষই চায় তার জীবন স্বাভাবিকভাবেই পরিবর্তন হোক। কোনো মানুষই চায় না যে তার জীবনে কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করতে হোক। কোনো মানুষই চায় না যে সামান্য কিছু টাকার জন্য এত চিন্তা ভাবনা করতে হোক। প্রতিটি মানুষই চায় তার পছন্দের জিনিসগুলো মন চাইলেই যেন কিনতে পারে। কেউ ছোট বাড়ি, ভাঙা বাড়িতে থাকতে চায় না। সবাই আশা করে তাদেরও একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা গাড়ি থাকুক, যাতে করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। কেউ চায় না টাকার অভাবে অসুস্থ অবস্থায় মরতে, কেউ চায় না গরিব হয়ে বেঁচে থাকতে। প্রতিটা মানুষই চায় যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো মুহূর্তেই তাদের জীবন পরিবর্তন করতে। তাহলে কথা হচ্ছে, কেন মানুষ তাদের জীবন পরিবর্তন করছে না? এর কারণ হলো, হয়তো তারা তাদের কমফোর্ট জোনের মধ্যে আটকে আছে, না হয় সঠিক দিক নির্দেশনার অভাবে কোনো কিছু করার সাহস পাচ্ছে না। আর যদিও তারা কোনো কিছু করার চেষ্টা করছে, তখন নানা রকম ডিস্ট্রাকশনের ফলে মাঝ রাস্তায় হাল ছেড়ে দিচ্ছে। সমুদ্রে থাকা শার্ক যদি সাঁতার কাটা বন্ধ করে দেয়, তাহলে সেখানে শার্কটি মারা যাবে। ঠিক তেমনি মাঝ রাস্তায় পথ হারানো মানুষগুলোও মারা যায়। এখানে শার্ক এবং মানুষের মধ্যে পার্থক্য এতটুকুই, মানুষ হয়তো মারা যায় না, তবে বেঁচে থাকে জীবন্ত লাশ হয়ে। যদি আপনি দেখেন আপনার জীবনে কোনো গ্রোথ আসছে না, কোনো পরিবর্তন আসছে না, তাহলে আপনিও মৃত মানুষের মতো বেঁচে আছেন। প্রতিটা মানুষ যেমন চায় তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি, খারাপ পরিস্থিতি যেন না আসে, ঠিক তেমনি চায় তাদের জীবনে যেন কখনোই কষ্ট না আসে। কিন্তু জীবনের এই খেলাতে আপনাকে কষ্ট সহ্য তো করতেই হবে, না হলে সফল হবেন কিভাবে? একটা কথা আছে, কষ্ট করলেই কেষ্ট মেলে। এই কথার প্রেক্ষিতে আমি ঈগল পাখির একটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। একটি ঈগল পাখির বয়স যখন 40 বছর পার হয়ে যায়, তখন তার পায়ের নখ বাঁকা হয়ে যায়, ঈগলের ধারালো ঠোঁটও বাঁকা হয়ে যায়, সেই সাথে ঈগলের সুবিশাল ডানাও ভারী হয়ে যায়, যার ফলে ঈগল সঠিকভাবে উঠতে অক্ষম হয়ে পড়ে। এমতো অবস্থায় ঈগলের কাছে মাত্র দুটি অপশন থাকে, হয় তাকে 40 বছরই বেঁচে থাকতে হবে, না হয় 5 মাসের একটি প্রসেসের মাধ্যমে এই প্রতিকূলতা মোকাবেলা করে আবারও বেঁচে থাকতে পারবে। এই প্রসেস ঈগলকে যা করতে হয় তা ভাবলে আপনি আজ থেকেই পরিশ্রম করা শুরু করবেন। ঈগলের ঠোঁট বাঁকা হওয়ার ফলে খাবার খেতে কষ্টসাধ্য হয়ে পড়ে। ঈগল তার ঠোঁটকে পাহাড়ের পাথরের সাথে আঘাত করতে থাকে। এই প্রসেসিং ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার ঠোঁট ভেঙে না পড়ে যায়। ঈগল তার 5 মাসের জার্নি অনাহারে কাটিয়ে পার করে শুধু একটা আশায়, সে যদি কষ্ট করে 5 মাস কাটাতে পারে, তার জন্য অপেক্ষা করছে দীর্ঘমেয়াদী আরেকটি জীবন। ঈগলের পুরাতন ঠোঁট ভাঙার পরে সে অপেক্ষা করে নতুন ঠোঁট বেরিয়ে আসার। তারপর যখন তার নতুন ঠোঁট বেরিয়ে আসে, তখন সেই ঠোঁটের সাহায্যে তার ডানার সমস্ত পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। তারপর তার ঠোঁট দিয়ে তার পায়ের বাঁকা নখগুলো ভেঙে ফেলে, যাতে নতুন নখ গজাতে পারে। দীর্ঘ 5 মাস পর আবারও ঈগল আকাশ ছুঁতে পারে। আর এই কষ্টের 5টা মাস ঈগলকে আরও 30 বছর বাঁচতে সাহায্য করে। আর এইভাবে একটা ঈগল 70 বছর জীবনে বেঁচে থাকতে পারে। তাই কখনো কখনো আমাদের জীবনের এগিয়ে যাবার জন্য আমাদের পুরনো অভ্যাস, আমাদের কমফোর্ট জোন, আমাদের অতীতের স্মৃতি মন থেকে মুছে ফেলতে হয়। আর কখনো কখনো এমন কিছু মানুষ যারা কষ্ট সহ্য করে নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে সফল হয়েছেন, কারণ তারা তাদের জীবনকে পরিবর্তন করতে চেয়েছে। জীবন পরিবর্তন করতে কষ্ট সহ্য করতে হবে, তারা তা জেনে বুঝেই পরিশ্রম করেছে, তার জন্যই আজ তারা সফল। তাদের জীবন আর তোমার আমার আপনার মতো দুশ্চিন্তায়, হতাশায়, টেনশনে কাটাতে হয় না। তাদেরকে ভাবতে হয় না আজকে তো খেলাম, কালকে কি খাবো, আমার ছেলে মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা কী দিয়ে করবো, ঈদ চলে আসছে, আমার সন্তানদের জন্য জামা কি দিয়ে কিনবো। তাদের এখন আর কারো কাছে মাথা নত করতে হয় না, কখনো কিছুর জন্য কারো কাছে হাত পাততে হয় না, কারণ তারা তাদের জীবন পরিবর্তন করে ফেলছে কঠোর পরিশ্রমের মাধ্যমে, এবং তাদের নাম ইতিহাসের পাতায়ও রয়ে গিয়েছে। ঈগল যদি 70 বছর বাঁচার জন্য 5 মাস লড়াই করতে পারে, আপনি কেন ইতিহাসের পাতার নাম লেখাতে পারবেন না? আপনি যদি ভাবেন মানুষ তো 50 থেকে 60 বছর বাঁচে, এত কষ্ট করে কি হবে, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনি আপনার স্বপ্ন তো কখনোই পূরণ করতে পারবেন না, তার সাথে আপনার বাবা মায়ের স্বপ্ন, আপনার সন্তানের ভবিষ্যৎকে কলঙ্কিত করছেন। তাই আজ থেকেই শপথ করুন,
কষ্ট আমাকে করতেই হবে, সফল আমাকে হতেই হবে, আমার নিজের জন্য, আমার বাবা মায়ের জন্য, আমার আদরের সন্তানদের জন্য। তাহলে আপনি ইতিহাসের পাতায় জায়গা না পেলেও আপনার পরিবারের একজন রত্ন হয়ে বেঁচে থাকতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবেন। ধন্যবাদ।